প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। আজ সোমবার 23 ডিসেম্বর। দৈনিক ইত্তেফাক। 1.5 দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগ্ন। সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন। আলোচনায় ক্যাডার সার্ভিসে ভুল বোঝাবুঝি কাটবে, জনপ্রশাসন সচিব। শিশুর মতো সরল এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন, প্রধান উপদেষ্টা। হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক, আজ রাষ্ট্রীয় শোক। ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে মোল্লা ফারুক। নিরঙ্কুশ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায়। জনগণ নাগরিক কমিটির সঙ্গে মিলে ব্যালট বিপ্লব ঘটাবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ঘন কুয়াশায় 11 গাড়িতে সংঘর্ষ। একের পর এক কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ। শ্রীপুরে বোতাম কারখানায় ভয়াবহ আগুন, 2 জনের মৃত্যু, আহত 10। নির্বাচনে কারা আসবে বা আসবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, বদেউল আলম মজুমদার। সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন, পররাষ্ট্র উপদেষ্টা। এবার শেষের পাতা। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পাল্টে যমুনা রেল সেতু নির্ধারণ। পরিবর্তন করা হয়েছে 2 প্রান্তের থানার নামও। ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, দেশে এখনও বিপদ কাটেনি, ফখরুল। রাখাইনে অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে। সার্জিসের আশ্বাসে শাহবাগ সালেন ট্রেইনি চিকিৎসকরা। বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী, মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন, দুদক চেয়ারম্যান। শর্তভঙ্গে বিবিসির সঙ্গে এনআইডি সেবার চুক্তি বাতিল ইসির। এনআইডি সার্ভার অপব্যবহারকারীদের বাঁচার উপায় নেই, ডিজি এনআইডি। বড়লেখা সীমান্তে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, বিএসএফের দিকে অভিযোগের তীর। গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 3 জন, 2 দিনের রিমান্ডে। প্রিয় সুধী, এই ছিল আজকের দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।